হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রাফিন আল লামিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, সকলকে ঈদ মোবারক। আজ আমরা ঈদ উপলক্ষে এসেছি মিলিটারি মিউজিয়ামে। এই মিলিটারি মিউজিয়ামে যত ধরনের প্রত্নতাত্ত্বিক বস্তু সহ আশেপাশের পরিবেশ এবং মিউজিয়ামে যা কিছু রয়েছে, ছবি তোলার প্লেস, সব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করি। লেটস গো। ফ্রেন্ডস, টিকিট কেটে আমরা চলে এসেছি মিউজিয়ামের ভিতর এবং মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত বিশাল এবং আকর্ষণীয়। ফ্রেন্ডস, আমরা আছি মিউজিয়ামের নিচতলা এবং নিচতলা আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি কাঠের নৌকা। এই নৌকাটির নাম হচ্ছে সারঙ্গ। সারঙ্গের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের স্ট্যাচু। এই সিলভার কালার স্ট্যাচুর নাম হচ্ছে বিজয় তুর্য, যা দেখতে ফ্রেন্ডস খুবই আকর্ষণীয়। এরপরে আমরা মিউজিয়ামে একটু ভিতরে এসে দেখতে পাচ্ছি বড় ধরনের কামান। এই কামানের পাশে রয়েছে একটা গ্রামের মডেল। তারপর ফ্রেন্ডস, এর পাশে রয়েছে কয়েকজন সিপাহীর স্ট্যাচু, যেখানে এই সিপাহীগুলো একটা কামান তৈরি করছেন। এই কামানটা ফ্রেন্ডস অনেক প্রাচীনকালের, এটা প্রায় অষ্টাদশ শতাব্দীর, মানে সিপাহী বিদ্রোহের সময়কার কামান। দেখতে পাচ্ছি আমার পছন্দের লেখক কাজী নজরুল ইসলামের ছবি। তারপর এর পাশে রয়েছে একটা সুন্দর স্থাপনা। এই স্থাপনাটি ফ্রেন্ডস খুবই আকর্ষণীয় এবং ইউনিক। এখানে ওয়ালের মধ্যে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ইতিহাস এবং ঘটনা নিয়ে লেখা হয়েছে। এরপরে বন্ধুরা, আমরা এখানে প্রাচীনকালের বিভিন্ন রাইফেল দেখতে পাচ্ছি। এই রাইফেলগুলোর নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলের বিভিন্ন রকমের পিস্তল। তো তার পাশে রয়েছে বিভিন্ন রকমের শিল্ড বা ঢাল। এরপরে আমরা বিভিন্ন রকমের অস্ত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা বড় ধরনের ক্যানন দেখতে পাচ্ছি, যা রাউন্ড করে ঘুরছে। এরপর আমরা নিচতলায় কিছু সোল্ডার স্ট্যাচু দেখতে পাচ্ছি, যারা দড়ি বেয়ে উপরে উঠছেন। চলে যাচ্ছি আমি এখন মিউজিয়ামের নিচতলায়, মানে মিউজিয়ামের আন্ডারগ্রাউন্ডে, যেখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের জাহাজ এবং নৌযান নিয়ে প্রত্নতাত্ত্বিক বস্তু রয়েছে। এই যে শুরুতে এখানে রয়েছে জাহাজের বিভিন্ন বডি পার্টস, তারপর জাহাজের স্টিয়ারিং। এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস প্রাচীন বাংলার বিভিন্ন নৌকা। এগুলো ফ্রেন্ডস খুবই ইউনিক এবং আকর্ষণীয়। এগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এখন ফ্রেন্ডস আমি এক রাউন্ডে পুরো নিচতলাটা ঘুরিয়ে দেখাবো। আন্ডারগ্রাউন্ডের দৃশ্য তোলা মোটামুটি শেষ। এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। যাও ফ্রেন্ডস, মিউজিয়ামটা অনেক বড়, তাই আমি ভিডিওতে সম্পূর্ণ মিউজিয়ামের দৃশ্য আনতে পারছি না। যতটুকু আমি পারছি সেগুলোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেকেন্ড ফ্লোরে ওঠার পরে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বন্দুক, মানে পুরো ফ্লোরেই সব ধরনের বন্দুক রয়েছে। এখানে আমরা বিভিন্ন রকমের শটগান, তারপর অ্যাসল্ট রাইফেল, তাছাড়া বিভিন্ন রকমের যুদ্ধে ব্যবহৃত জিপ, তাছাড়া বিভিন্ন রকমের পিস্তল, তারপর স্নাইপার গান, অনেক রকমের গান রয়েছে এখানে। বন্দুকের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিসাইলের রকেট। এরপর অপোজিটে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাঙ্কের বিভিন্ন বডি পার্টস এবং ট্যাঙ্কের ব্লু প্রিন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের ব্যবহৃত সাবমেশিন গান, পিস্তল, ওনার ব্যবহার্য বিভিন্ন অস্ত্র।
ফ্রেন্ডস এখানে রয়েছে 5.55 mm এর মুক্তিযুদ্ধে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল। ফ্রেন্ডস যারা ব্যাটেল রয়্যাল গেম খেলেন তাদের এসব বন্দুক সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের থ্রোয়েবলস, মানে বিভিন্ন রকমের গ্রেনেড, স্মোক গ্রেনেড যেমন, তারপর ককটেল, মাইন, এগুলো দেখতে পাচ্ছি। বন্ধুরা সেকেন্ড ফ্লোর পুরোটাতে বিভিন্ন রকমের বন্দুক, মানে ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান শতাব্দী পর্যন্ত যত ধরনের অস্ত্র রয়েছে সবগুলো নিয়ে এই সেকেন্ড ফ্লোর সাজানো। তারপরে এখানে আমরা মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে বিভক্ত বাংলাদেশের বিভিন্ন সেক্টর দেখতে পাচ্ছি। তারপর মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দৃশ্য রয়েছে। এখন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 2009 সালে রাজধানীতে পিলখানার হত্যাকাণ্ডের বিভিন্ন শহীদদের ব্যক্তিগত নিদর্শন। এখানে পিলখানার শহীদদের বিভিন্ন ঘড়ি, ওয়ালেট, সানগ্লাস রয়েছে। তারপর উপরে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের তালিকা। আমরা এই অংশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ব্যাজ, পদক, মেডেল ইত্যাদি রয়েছে, এখানে সাজানো রয়েছে। সেকেন্ড ফ্লোর দেখানোর পরে আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরে। মিউজিয়ামের থার্ড ফ্লোরে পুরোটা ফ্রেন্ডস বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহার্য বিভিন্ন প্লেন, প্রত্নতাত্ত্বিক বস্তু, বিমান বাহিনীর ড্রেস ইত্যাদি রয়েছে। তারপর ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফাইটার জেট এবং হেলিকপ্টার। এখানে রয়েছে ফাইটার জেট পাইলটের ড্রেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ড্রেস। থার্ড ফ্লোর দেখার পরে চলে আসলাম একদম মিউজিয়ামের টপ ফ্লোরে। এখানে ফ্রেন্ডস বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রকমের ইতিহাস এবং বিভিন্ন রকমের নিদর্শন, বাংলাদেশ তারপর আর্মির বিভিন্ন রকমের অপারেশনের দৃশ্য, ছবি এগুলো রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আকর্ষণীয় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাজ। তারপর এখানে বিভিন্ন রকমের সেনাবাহিনীর অপারেশনের ইতিহাস। তারপর রয়েছে বিভিন্ন সেনাবাহিনীর এখানে নাম। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যে এত সুন্দর এবং বড় ফ্রেন্ডস, আমি সেটা জানতামই না, নিজের চোখে গিয়ে আমি দেখতে পেয়েছি। এবং এই মিলিটারি মিউজিয়ামে এসে আমি বিভিন্ন রকমের ইতিহাস, তারপর বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক বস্তু সম্পর্কে ধারণা লাভ করেছি। ফ্রেন্ডস আজ আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।